আপনি চিন্তা করেন না, আপনি চাকরি যাইতো না, আমরা আছি, আমরা যা বলি না সোফার দুটো খুলছি। স্যার আপনি ক্লাসটা মিস করতেছি পরে এত কয় জানালা দিয়ে করে তালাক, সব তালাক। আমরা তো ভালো মনে করতাম সব ওনার যে মানে উনি যেভাবে চলাফেরা করে একটা কথা বলে আমার একদিন ফিট বেড়ে বাড়ি মারছে, আমি তো ইয়া করি আমার ফিট বেড়ে বাড়ি মারছে আওয়াজ হয়েছিল এত হাসি করে পরে আমার বান্ধবীরা করতেছে হাসে তৈরি করিস, তারপরে আমি আর কয় অনেকদিন করিনি। একজন শিক্ষক দায়িত্ব পালন করছেন সহকারী মৌলভী হিসেবে, তবে পাহাড় সমান অভিযোগ নিয়ে এখনো তিনি বহাল তবিয়তে। কিন্তু কিভাবে, কি সেই অদৃশ্য দৃশ্যের বলে তিনি এখনো রয়েছেন সেই প্রতিষ্ঠানে? প্রথমেই তার স্ত্রী খাদিজা বেগম আমাদের কাছে আসেন তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নিয়ে এবং যৌতুকের জন্য বিভিন্ন সময় নির্যাতন, ব্যাপক মারধর সহ হত্যার হুমকি। এই বিষয়টি নিয়ে যখন আমরা কথা বলতে যাই তখন আমরা তার শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয় এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পর বেরিয়ে আসে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য। ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিশেষ করে মেয়ে শিক্ষার্থী যারা রয়েছে, তাদের মুখ থেকে যে কথাগুলো বেরিয়ে এসেছিল তা শুনে আমরা নিজেরাও হতবাক। প্রথমত স্ত্রীকে নির্যাতন, যৌতুকের জন্য মারধর, ইমুতে হত্যার হুমকি। এর পরপরই কিন্তু তার বিরুদ্ধে একাধিক মামলা, একাধিক দপ্তরে অভিযোগ এবং মাদ্রাসায়, যেই মাদ্রাসায় তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন সেই মাদ্রাসাতেও অভিযোগ দায়ের করতে যান স্ত্রী খাদিজা বেগম। চলুন আমরা প্রথমেই তার পারিবারিক যে বিষয়টি আমাদের হাতে এসেছে সেটি নিয়ে প্রতিবেদন দেখে আসি। শিব্বির আহমদ দায়িত্ব পালন করছেন ঢাকা মাদ্রাসায় আবেদিয়া মুজাদ্দেদিয়া মাদ্রাসার সহকারী মৌলভী হিসেবে, একজন আরবি বিষয়ের শিক্ষক হিসেবে যার সুনাম ছড়িয়ে পড়ার কথা, কিন্তু হয়েছে তার বিপরীত। পাহাড় সমান অভিযোগ নিয়েও এখনো আছেন বহাল তবিয়তে। তুচ্ছ ঘটনা ও যৌতুকের টাকার জন্য স্ত্রীকে নির্যাতন, বেপরোয়াভাবে মারধর থেকে শুরু করে হত্যার হুমকি, কি নেই তার ডিকশনারিতে? এসব অভিযোগে শিক্ষক শিব্বির আহমেদের বিরুদ্ধে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন স্ত্রী খাদিজা বেগম। অনিশ্চিত জীবনযাত্রায় 2 সন্তান নিয়ে এখন ধারে ধারে ঘুরছেন খাদিজা বেগম। 2018 সালে বিয়ে হয়েছে, তো বিয়ে হওয়ার পর থেকে আমার হাজবেন্ড বেকার ছিল। বেকার থাকার পর থেকে মানে প্রতিনিয়ত সে আমার মানে টাকার জন্য আর কি করে, যে টাকা দিতাম, টাকা না হলে সে মানে কিছু করতে পারতেছে না, এরকম কিছু। তো একটা সময় মানে 7 বছর পর্যন্ত তার সকল খরচ আমার ফ্যামিলি বহন করছে, প্লাস আমার বাচ্চাদের সকল খরচ বহন করছে, আমার 2টা বাচ্চা। তো ওইখানে চাকরিটা হওয়ার পর থেকে তার মানে নির্যাতন গুলা অতিরিক্ত বেড়ে গেছে। এর আগে 2021 সালে আমি একটা মামলা করছি, সে আমাদের প্রতিনিয়ত অত্যাচার, নির্যাতন, মারধর করতো। তো আমি তখনও 2021 সালে একটা মামলা করি, নারী ও শিশু নির্যাতন মামলা। ওইখান থেকে আমাকে আপোস করতে নিছে, নেওয়ার পরে তারপরে বলছে যে আর এরকম করবে না। এখন আমি বাড়িতে গেছি, যাওয়ার পরে সে আমাকে প্রতিনিয়ত মামলা কেন করছি এই নিয়ে সে আমাকে প্রতিনিয়ত মারধর করতো। এরপরে আমাকে যৌতুকের জন্য নির্যাতন করতো, যে টাকা দিতাম। এরপর তার মুখের ভাষা এত অখাদ্য ভাষা যা বলার বাইরে। একজন হুজুর হয়ে তার মুখের ভাষা আসলে এটা কাম্য না। পরে ওইখানে তো আমাদের ট্রিটমেন্ট করেছে, চিকিৎসা করার পর আমি বাবার বাড়িতে আসছি। এরপর সে আমাকে একতরফা তালাক নোটিশ পাঠানোর পরে আমি তার আগে মামলা করি 30 তারিখ 7 মাস 2025, আর সে আমাকে তালাক প্রদান করে 19 তারিখ 9 মাস 2025। এরপরে আমি মামলাটা দায়ের করার পর চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন আইনে 2000 দমন আইনে মামলাটা করার পরে সে আমাকে বিভিন্ন ভাবে ব্ল্যাকমেল করে, বিভিন্ন ভাবে হুমকি দামকি দেওয়ার পর আমি করছে জেলা শিক্ষা অফিসারে এখানে একটা দরখাস্ত করি, অভিযোগ করি। তারপরে ইউনো স্যারের কাছে একটা অভিযোগ করি, মাধ্যমিক শিক্ষা জেলা অফিসারের কাছে একটা আবেদন করি, অভিযোগ করার পরে সবাই আমার অভিযোগটা নিছে। কিন্তু তার মাদ্রাসায় যে ঢাকা মুজাদ্দেদিয়া, তারপরে আবেদিয়া মাদ্রাসা, ওইখানে আমি একটা অভিযোগ করি সুপার স্যারের কাছে, হুজুরের কাছে, কিন্তু উনি আবেদনটা
প্রত্যাখ্যান করে। তবে এসব ঘটনাকে মিথ্যা দাবি করে উল্টো স্ত্রীর বিরুদ্ধে নানান অভিযোগ করেন এই শিক্ষক। মূলত তাদের মূল কারণ হচ্ছে সেই বিগত আমার বিয়ে হয়েছে 2018 সালের নভেম্বরের 4 তারিখ। তো যে কোনোভাবে বিয়ে হওয়ার পর থেকেই সে প্রতিনিয়ত তার ফ্যামিলি এবং তার পরিবার প্রতিনিয়ত আমাকে মামলার হুমকি দুমকি এবং শারীরিকভাবে নির্যাতন এগুলোর উপরে রাখে। তো আমি আসলে তাকে অনেক সংশোধন করার চেষ্টা করেছি বিভিন্নভাবে। আমাদের এলাকার মধ্যে যারা সালিশ পরিষদ যারা বিচার আচার করে তাদের মাধ্যমে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আমি প্রতিবারে ব্যর্থ হয়েছি। একটা পর্যায়ে গিয়ে আসলে আমি দেখতেছি সে দিন দিন আমাকে শুধুমাত্র আমার পরিবারকে ধ্বংস করার জন্য আরও তাকে কিছু সাহায্যকারী কিছু প্রতিবেশী রয়েছে, তাদের নিধনে সেই কাজগুলো করছে। যার জন্য আমি গত 2024 সালে তাকে একবার সংশোধনের জন্য তালাক দিয়েছি। কিন্তু সে প্রতিদিন সে মোবাইলে বিভিন্ন ছেলেদের সাথে পরকীয়া করে এবং বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। সেই জন্য আমি আসলে একটা পর্যায়ে গিয়ে আমি এই সিদ্ধান্ত বাধ্য হয়েছি। তখন আমি 2025 সালের 20 ডিসেম্বর তাকে সরাসরি ডিভোর্সের লেটার মাধ্যমে তাকে তালাক প্রদান করি। এটা নিয়ে আমার নামে যেসব অভিযোগগুলো আনছে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং যেগুলো বাস্তবতার সাথে কোনো মিল নেই, সম্পূর্ণ অমিল। শুধু স্ত্রীর দেওয়া অভিযোগই নয়, এই শিক্ষকের বিরুদ্ধে রয়েছে নিজ প্রতিষ্ঠানের মেয়ে শিক্ষার্থীদের সাথে অশোভনীয় আচরণের অভিযোগও। উনি আমাদের মাদ্রাসার অনেক মেয়েদের সাথে টাকাতে কথা বলতে আমগো ক্লাস থেকে ওনারা বাদ করে আমগো ক্লাসের মেয়ে দিকে তাকিয়ে হাসতো, খরাবার দিয়ে শুধু আমগো দিকে তাকিয়ে থাকতো, আমগো দিকে তাকিয়ে হাসতো। এটা মানে বিবাহ মানে পড়া একটা উনি পড়াইতেন, মানে বিয়ে সম্পর্কে, বিয়ের পরে কি করে এইসব পড়াইতেন, আমগো খারাপ খারাপ কথা বলতেন। এই জন্য ওনারা ক্লাস থেকে মানে অনেক খারাপ খারাপ কথা বলতেন, মানে বিয়ের পরে কি করে বিয়ে হয় কিভাবে, মানে আনলিমিটেড কথা বলতে সময় লাগে। স্যার আপনি ক্লাসটা মিস করতেছি, পরে এত জানালা দিয়ে করে তালাক সব তালাক, মানে আমার দিকে চাই করে তালাক সব তালাক। পরে মানে আমি আবার অন্য মেয়েকে হিরি করে হুজুরে দিয়ে আমার তালাক কয় কি রে, পরে কইতাছে রুমের তালাক দিছে। পরে আমি কেউ আচ্ছা, পরে আর কিছু স্যার আমার দিকে চাই আসার পর তালাক সব তালাক, মানে এমনি জানালা মানে আমি এই জায়গা আপনার কথা শোনার পর আমারও জানিনি, আমরা তো ভালো মনে করতাম সব। কারণ ওনার যে মানে উনি যেভাবে চলাফেরা করে মানে বোঝা যায় না উনি এমন একটা কথা বলে। আমার একদিন ফিট বেড়ে বাড়ি মারছে, আমি তো করি, আমার ফিট বেড়ে বাড়ি মারছে আওয়াজ হয়েছিল, এত হাসি করে। পরে আমার বান্ধবীরা করতেছে হাসে তৈরি করিস না। পরে আমি আর অনেকদিন করি না। পরে উনি আরেকদিন বাড়ি দিছিল, মনে দেখছেন নাই, পরে আর ফিট বেড়ে বাড়ি দেয় না। এসব ঘটনায় এই শিক্ষকের বিরুদ্ধে আদালতে স্ত্রীর দায়ের করা মামলা এবং একাধিক দপ্তরে অভিযোগ রয়েছে। তবে তার বিরুদ্ধে করা অভিযোগ জমা নেয়নি মাদ্রাসা সুপার মোহাম্মদ আলী নকশেবন্দি। কিন্তু কেন? একজন শিক্ষকের বিরুদ্ধে যখন মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ দায়ের করা হয় এবং তারা অভিযোগ গ্রহণও করে, এই বিষয়টি নিয়ে আদালতে মামলাও হয়েছে। 2021 সালে একটি মামলা হয়েছে, সেই মামলায় এই শিক্ষক শিবির আহমেদ গ্রেফতারও হয়েছিলেন এবং সেই মামলাটি নিষ্পত্তি হয়েছিল, আপোষ হয়েছিল। এরপরে আরো একটি মামলা হয়েছিল কিছুদিন আগে। সব জায়গায় প্রত্যেকটা দপ্তরে যখন অভিযোগ নিচ্ছে তখন এই মাদ্রাসা সুপার অভিযোগ নেয়নি। কিন্তু কেন? এই বিষয়টি নিয়ে সন্দেহ জাগে আমাদের। তখনই আমরা অনুসন্ধান শুরু করি এই মাদ্রাসা সুপার মোহাম্মদ আলী নকশেবন্দির বিষয়ে। তার বিষয়ে আমরা অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে আসে আরো চাঞ্চল্যকর কিছু তথ্য। এই মাদ্রাসায় যত ধরনের শ্লীলতাহানি, শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের বা শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের অভিযোগ বা নানান কুকর্মের কথা বেরিয়ে আসে, সেই সবকিছুরই সমাধান করেন এই মোহাম্মদ আলী নকশেবন্দি। যার উদাহরণস্বরূপ 10ম শ্রেণীর একজন শিক্ষার্থীর সাথে 8ম শ্রেণীর একজন শিক্ষার্থীর বিষয় উঠে আসে। আমাদের অনুসন্ধান বলছে এই শিক্ষার্থী যখন মোহাম্মদ আলী নকশেবন্দি অর্থাৎ এই মাদ্রাসা সুপারের কাছে অভিযোগ নিয়ে যান, তখন কিন্তু তিনি ওই শিক্ষার্থীর উপরে চড়াও হন। কিন্তু কেন? স্বার্থ কি তার এখানে? ধাররা মাদ্রাসায় আবিদিয়া মুজাদ্দিদিয়া মাদ্রাসার সুপার মোহাম্মদ আলী নকশেবন্দি, যিনি মাদ্রাসায় ঘটে যাওয়া নানান কুকর্ম ধামাচাপা দেওয়ার মূল হোতা। 10ম শ্রেণীর ছাত্র এবং 8ম শ্রেণীর ছাত্রী প্রেমের সম্পর্ক করে নোটারির মাধ্যমে বিয়ে করেন। একাধিকবার শারীরিক সম্পর্কের পর স্ত্রীর অধিকার দিতে অস্বীকার করেন ছেলেটি। এই বিষয় নিয়ে নিরুপায় ছাত্রী মাদ্রাসা সুপারের কাছে নালিশ করলে উল্টো তার উপরই ক্ষিপ্ত হন মোহাম্মদ আলী নকশেবন্দি।
একদিন পর ছেলের পরিবার তার সাথে দেখা করলে মেয়ে শিক্ষার্থীকে নিজ অফিসে ডেকে এসব ঘটনা কাউকে না বলার হুঁশিয়ারি দেন। কেউ জানলে টিসি দিয়ে মাদ্রাসা থেকে বের করার হুমকিও দেন বলে অভিযোগ করেন এই শিক্ষার্থী। আমার এমনি একটা ঝামেলা হইতাছে বিয়ে করছে, হ্যাঁ বলতেছে বিয়ে করে নাই, মানে ওর কাছে কাবিন আমার কাছে আসিল না, আমি আনি নাই কাজে, মানে ওর কাছে বিশ্বাস করে দিয়েছি। হ্যাঁ মনে করছে কি মানে হ্যাঁ মনে হয় কাগজটারে কি করে অস্বীকার করতে আমাদের মাদ্রাসার হুজুরে অন্য মানে আমার যেটা আমার ন্যায় বিচার ওটা তো আমারই করবো না। না ওরা ওই ফোলার পক্ষে মানে ফোলার মায়ে ওনাদের টাকা খাওয়াইছে, এরপরে হ্যাঁ যা মানে হ্যাঁ তো আমার টাচ করছে নাকি করছে তো তারপরেও হ্যাঁ অস্বীকার চাই কয় হ্যাঁ বলে আমাকে কিছুই করে। সুপার হুজুরেতে বলছি, সুপার হুজুর উল্টা আমার কয় কইতাছে কি কাবিনের কাগজ আনতাম না, আমি কাবিনের কাগজ করতে গিয়ে আমার কাবিনের কাগজ যারে বিয়ে করছি তার কাছে কি ওর গার্ডিয়ান আজকে বিচার দিছে আমার পরে ওরে জিজ্ঞেসের না করছে সব কিছু বলে না করে দিছে। পরে হ্যাঁ হুজুরে কইতাছে তোর বিয়ে হয়েছে, আমি হ্যাঁ হয়েছে, কত কাবিন আছে না, আমি হ্যাঁ আছে তো ওর কাছে। ওনারা এদিকে পরে কয় যা এবার তোরে একটা মানে আমার কইতাছে কি তোর উপরে একটা আসার দিন মানে উপরে তুলে আসার মানে তুই আমার নয় বিচার তো কর না উল্টো আসার দিন। হ্যাঁ এটি কইতাছে আমি তো হুজুর হ্যাঁ তো আমার বিয়ে করছে, স্বামী স্ত্রী যেগুলো করে সেগুলো তো করছে। পরে কইতাছে পরে কয় হ্যাঁ করছে ঠিক আছে তুই গেছিস দেখতে না করছে মানে আমার দুষ্প্রাপ করতেছে আমি গেছি তোমার আর উল্টো ব্ল্যাকমেল করে এই সুপার হুজুরে কয় করছে কি জানি তোমার কিছু বার করে দিবি। শিক্ষক শিকবির আহমেদের বিষয়ে অভিযোগপত্র গ্রহণ না করা সহ অনুসন্ধানে উঠে আসা বিষয়ে জানতে মাদ্রাসা সুপারের সাথে সাক্ষাৎ করে পপুলার বিডি নিউজ টিম। ব্যস্ততা দেখিয়ে তিনি কোনো মন্তব্য না করে মাদ্রাসা থেকে বেরিয়ে পড়েন। এরপর মাদ্রাসা সুপার মোহাম্মদ আলী নকশবন্দির সাথে মুঠোফোনে যোগাযোগ করা হয়। শিকবির আহমেদের বিষয়ে প্রশ্ন করতেই আবারও পরে কথা বলবেন বলে ব্যস্ততা দেখান তিনি। আমি একটু মতলব আসছি, কথা বলছি না, একটু নামাজটা পড়ে এলেই কথা বলবো, কেমন? আচ্ছা নামাজের সময় যায়। আচ্ছা। যদিও এর কয়েক মিনিট পর মাদ্রাসা সুপার মোহাম্মদ আলী নকশবন্দির বরাত দিয়ে খবর প্রকাশ না করার তদবির আসতে থাকে একাধিক স্থান থেকে। প্রশ্ন হলো শিক্ষক শিকবির আহমেদ তিনি সহকারী মৌলভী হিসেবে দায়িত্ব পালন করছেন, কিন্তু তার এই এত অভিযোগ তার বিরুদ্ধে মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জ এবং আদালতে দুটি মামলাও চলমান। এত অভিযোগ থাকতেও সে কিভাবে এখনো বহাল তবিয়তে আছে, অথবা তার বিরুদ্ধে কেনই বা কোনো দপ্তরে ব্যবস্থা গ্রহণ করতে পারেনি? কোনো কি অদৃশ্য বলে তার এখনো বহাল তবিয়তে টিকে থাকা? সেই বিষয়টি নিয়েও আমরা কথা বলেছিলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, কথা বলেছিলাম মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে। শিক্ষক শিকবির আহমেদের বিরুদ্ধে অভিযোগ পেয়ে তাৎক্ষণিক থানা অফিসার ইনচার্জকে বিষয়টি খতিয়ে দেখার তাগিদ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর শিকবির আহমেদের বিরুদ্ধে অভিযোগ পেয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অবহিত করলে জেলা থেকে বিষয়টি তদন্ত করছেন বলে নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা AKM জাহাঙ্গীর হোসেন। তদন্ত হইছে, এটা পরে জেলা শিক্ষা অফিস তদন্ত করবে। বুঝতে পারছি জি। এখন জেলা শিক্ষা অফিস তদন্ত করলে তখন তো আর আমার করণীয় থাকে না। এই অভিযোগটাই জেলা শিক্ষা অফিস তদন্ত করবে। আমি গেছিলাম, আমি যেদিন গেছি তার 2 দিন পরে সহকারী জেলা শিক্ষা অফিসার আসছে তদন্ত করতে। তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করলে এখানে আর আমরা হস্তক্ষেপ করতে পারি না। মাদ্রাসা সুপার মোহাম্মদ আলী নকশবন্দি প্রসঙ্গে কর্মকর্তা বলেন, প্রতিষ্ঠানে ঘটে যাওয়া অনেক ঘটনা জানেন না বা জানানো হয় না, তাই কোনো ব্যবস্থা নিতে পারেন না। তবে প্রেম সংক্রান্ত যে বিষয়টি উঠেছে, মাদ্রাসা সুপার মেয়েটিকে টিসি দেওয়ার কথা কোনোভাবেই বলতে পারেন না বলে জানান এই কর্মকর্তা। এটা তারা হয়তো অনেক সময় আছে তাদের স্টুডেন্টদের কোনো বিষয় হইলে তারা আগে চায় সমাধান করতে, সমাধান করে আমাদের নলেজে দেয়ও না, আসেও না। আসলে এগুলি সেন্সিটিভ বিষয়। বিএসএফের বিষয় যদি হয়ে থাকে, তারা যদি ইগনোর করে,
তাইলে এটা আদালত আছে, আদালতে যাবে। আর এটা তো আমার এখানে আসলেও আমি কোনো করতে পারবো। আমি একটা চিঠি দিয়া জি থানায় পাঠাই দিব, থানায় না পারলে কোর্টে পাঠাই দিব। এগুলি আসলে আমাদের ভিতরে না, বুঝছি। আমাদের কম্পিটেন্সিতে পড়ে না। জি কারণ যে চালাক তাড়াতাড়ি, হ্যাঁ, অপ্রাপ্তবয়স্ক যদি হয় তখন আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলি, আপনারা এটা দেখেন, তারা পেনাল্টি করে অথবা দিয়ে থেকে দেয়, এটা হলো ভিন্ন কথা। একজন শিক্ষক ফৌজদারি মামলায় গ্রেফতার হলে বা অভিযোগপত্র গ্রহীত হলে প্রতিষ্ঠান পরিচালনা কমিটি তাকে সাময়িক বরখাস্ত করতে পারেন এবং এই সময়ে অর্ধেক বেতন ভাতা প্রাপ্য হতে পারেন ওই শিক্ষক। গ্রেপ্তারের পর যদি আসামি খালাস পান বা 1 বছরের কম সাজা হয় তবে চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে এবং বকেয়া বেতন ভাতা পরিশোধের নিয়ম রয়েছে। শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ উঠলে তা সাধারণত 180 কর্মদিবসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশনা আছে। বিশেষত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে অন্যথায় বরখাস্তের আদেশ বাতিল হতে পারে। তবে সাধারণ অভিযোগের ক্ষেত্রে 30 কার্যদিবসের সময়সীমাও রয়েছে, যা তদন্তের প্রয়োজনে অতিরিক্ত সময় 10 কার্যদিবস নেওয়া যেতে পারে। অথচ এই শিক্ষক শিব্বির আহমেদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণের 1.5 মাসেও তদন্ত শেষ করতে পারেনি মাধ্যমিক শিক্ষা অফিস। শিক্ষকতার আড়ালে একজন মাদ্রাসার শিক্ষক, যিনি কিনা শিক্ষকতার আড়ালে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন অভিযোগের যে বিষয়গুলো আসছে সেগুলো নিয়েও যখন তিনি এখনো পর্যন্ত বহাল তবিয়তে আছেন, তো সেক্ষেত্রে প্রশ্ন জাগে আসলে এই এমন শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থীরা কি শিখবে? আদৌ কি এই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে? পারিবারিক থেকে শুরু করে মাদ্রাসা অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রত্যেকটা দপ্তরেই রয়েছে তার বিরুদ্ধে নানান অভিযোগ এবং এই অভিযোগগুলোর প্রেক্ষিতে আমরা আজকের এই প্রতিবেদন সাজিয়েছি।